হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। আগের দিন আমি তোমাদের আমার কালেকশানের সমস্ত 10 টাকা কয়েন দেখিয়েছিলাম। তোমরা এখনও আমার আগের ভিডিওটা যারা দেখোনি তারা প্লিজ পুরো দেখে নিও। আজ আমি তোমাদের আমার কালেকশানের সমস্ত 5 টাকা কয়েন দেখাবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, প্লিজ ধৈর্য ধরে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমার কালেকশানের প্রথম কয়েন হলো ইন্দিরা গান্ধী কয়েন। এটি ভারত সরকারের প্রথম 5 টাকার কয়েন। এই কয়েনের সামনের দিকে ইন্দিরা গান্ধী পোর্ট্রেট করা আছে এবং দুদিকে দেখো হিন্দিতে ও ইংলিশে ইন্দিরা গান্ধী লেখা আছে। নিচে লেখা আছে 1917 to 1984। এটি 1985-এ মিন্ট করা হয়েছিল। এটি একটি মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের পেছন দিকে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা আছে। এই কয়েনটা অন্য কয়েনের থেকে সাইজে অনেকটাই বড়। এর পাশে অন্য একটা কয়েন রাখলে তোমরা বুঝতে পারবে। দেখো এর পাশে আমি একটা নর্মাল 5 টাকার কয়েন রেখেছি, দেখো সাইজে কতটা বড়। নেক্সট কয়েন হলো জওহরলাল নেহরু কয়েন। এটা ভারত সরকারের দ্বিতীয় কয়েন। এই কয়েনটাও সাইজে অনেকটা বড়। এই কয়েনের সামনের দিকে জওহরলাল নেহরুর পোর্ট্রেট করা আছে এবং দুদিকে জওহরলাল নেহরু সেঞ্চুরি হিন্দিতে ও ইংলিশে লেখা আছে। এটি 1989-এ মিন্ট করা হয়েছিল। এটা একটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে এবং সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো, এটাও জওহরলাল নেহরু কয়েন, কিন্তু এটা মিন্টের আলাদা জায়গা হয়েছিল। এটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকেও অশোক স্তম্ভ আছে এবং সংখ্যায় 5 লেখা আছে। এই দুটো কয়েন, জওহরলাল নেহরু কয়েন ও ইন্দিরা গান্ধী কয়েন, এই দুটো কয়েনই ভারত সরকারের প্রথম দিকের কয়েন। এটা সাইজে দুটোই অনেকটাই বড়। এরপরে 1992 থেকে যতগুলো কয়েন ছাপানো হয়েছিল সবকটা কয়েনের সাইজই ছোট করে দেওয়া হয়েছিল। আমার নেক্সট কয়েন হলো ILO লেখা এই কয়েনটা। এই কয়েনের সামনের দিকে দেখো লেখা আছে ILO এবং দুপাশে লেখা আছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক ইংলিশ ও হিন্দিতে। নিচে লেখা আছে 1919 to 1994। এটা একটি নয়ডা মিন্টের কয়েন। উল্টো দিকে আছে অশোক স্তম্ভ আর সংখ্যায় 5 লেখা। আমার নেক্সট কয়েন হলো, এটাও ILO কয়েন। এই কয়েনের সামনের দিকে ILO লেখা। এটা শুধু মিন্টেজটা আলাদা, মুম্বাই মিন্টের কয়েন। পেছন দিকে আছে অশোক স্তম্ভ, সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন হলো ইউনাইটেড নেশনের 50 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে 15th অ্যানিভার্সারি অফ ইউনাইটেড নেশন। এই কয়েনটা 1995-এ মিন্ট করা হয়েছিল। এটা একটি মুম্বাই মিন্টের কয়েন। এর উল্টো দিকে আছে অশোক স্তম্ভ এবং সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন 8th ওয়ার্ল্ড তামিল কনফারেন্স উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনটা 1995-এ মিন্ট করা হয়েছে। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা আছে। আমার নেক্সট কয়েন হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার কয়েন। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই কয়েন নিচের দিকে লেখা আছে 1945 to 1995। এটা 1995-এ মিন্ট করা হয়েছিল। এটা একটা নয়ডা মিন্টের কয়েন। উল্টো দিকে আছে অশোক স্তম্ভ এবং সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন, এই কয়েনের মধ্যে দেখো একটা ট্রায়াঙ্গেল করা আছে। ট্রায়াঙ্গেলের মধ্যে বাচ্চা কোলে নিয়ে মা রয়েছে। কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে মাদার্স হেলথ ইজ চাইল্ডস হেলথ। এই কয়েনটা 1996-এ মিন্টেজ হয়েছিল। এটি একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন ভগবান মহাবীর কয়েন। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে ভগবান মহাবীর 2600 জন্ম কল্যাণকর। এটি 2001-এ মিন্ট হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে এবং সংখ্যায় 5 লেখা আছে।
দাদাভাই নারোজি কয়েন। এই কয়েনের সামনের দিকে দাদাভাই নারোজির পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে দাদাভাই নারোজি। নিচের দিকে লেখা আছে 1825 to 1917। এটা 2003-তে মিন্টেজ করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন, এটাও দাদাভাই নারোজি কয়েন। এটা শুধু মিন্টেজটা আলাদা। এটা মুম্বাইতে মিন্ট হয়েছিল। এই কয়েনের সামনের দিকে দাদাভাই নারোজির পোর্ট্রেট করা আছে এবং উল্টো দিকে অশোক স্তম্ভ আছে। নেক্সট কয়েন হলো কে কামরাজ কয়েন। এই কয়েনের সামনের দিকে কে কামরাজের পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে কে কামরাজ। এটার নিচের দিকে লেখা আছে 1903 to 1975। এটা 2003-তে মিন্টেজ করা হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। লাল বাহাদুর শাস্ত্রী 100 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনটা স্টেনলেস স্টিলের কয়েন। এই কয়েনের সামনের দিকে লাল বাহাদুর শাস্ত্রীর পোর্ট্রেট করা আছে এবং নিচের দিকে লেখা আছে 1904 to 2004। এটা 2004-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন, এটাও লাল বাহাদুর শাস্ত্রী কয়েন। আগের কয়েনটা ছিল স্টেনলেস স্টিলের, এটা হচ্ছে কপার নিকেলের কয়েন। এই কয়েনও সামনের দিকে লাল বাহাদুর শাস্ত্রী পোর্ট্রেট করা আছে। এটাও 2004-এ মিন্টেজ করা হয়েছিল। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা আছে। আমার নেক্সট কয়েন হলো ডান্ডি মার্চ কয়েন। এই কয়েনের সামনের দিকে ডান্ডি মার্চের ছবি আছে এবং দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চ। নিচের দিকে লেখা আছে 1930 to 2005। এটা 2005-এ মিন্টেজ হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। আমার নেক্সট কয়েন হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েন। এই কয়েনটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 200 বছর পূর্তি উপলক্ষে কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং দুপাশে লেখা আছে 1806 to 2006। এটা 2006-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো মহাত্মা বসবেশ্বরা কয়েন। এই কয়েনের সামনের দিকে মহাত্মা বসবেশ্বরার পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে মহাত্মা বসবেশ্বরা। এটা 2006-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এর উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন হলো ওএনজিসি কয়েন। ওএনজিসি 50 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের নিচের দিকে লেখা আছে 1956 to 2006। এটা 2006-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো ভগৎ সিং কয়েন। এই কয়েনটা ভগৎ সিং এর 100 বছর পূর্তি উপলক্ষে কয়েনটা ছাপানো হয়েছিল। কয়েনের সামনের দিকে ভগৎ সিং এর পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে ভগৎ সিং 100 বছর পূর্তি। কয়েন নিচের দিকে লেখা আছে 1907 to 2007। এটা 2007-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। আমার নেক্সট কয়েন হলো সদ্গুরু রাম সিংজি কয়েন। এই কয়েনের সামনের দিকে সদ্গুরু রাম সিংজি পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে 150 ইয়ার্স অফ কুকার মুভমেন্ট এবং নিচের দিকে লেখা আছে 1857 to 2007। এটা 2007-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এর উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। এটা একটা স্টেনলেস স্টিলের 5 টাকার কয়েন। এই কয়েনের সামনের দিকে সংখ্যায় 5 লেখা আছে এবং নিচের দিকে ওয়াটার ওয়েভ দেওয়া আছে। এটা কলকাতায় মিন্টেজ করা হয়েছিল। এই কয়েনটার উল্টো দিকে অশোক স্তম্ভ দেওয়া আছে এবং মিন্টেজ ইয়ার 2008 লেখা আছে। নেক্সট কয়েন হলো কমনওয়েলথের 60 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে 60 ইয়ার্স অফ দ্য কমনওয়েলথ। এই কয়েনটা 2009-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে এবং সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েনটা হলো সেন্ট অ্যালফোন্সার 100 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে সেন্ট অ্যালফোন্সার পোর্ট্রেট করা আছে। নিচের দিকে লেখা আছে 1910 to 2009।
এটা একটা মুম্বাই মিন্টের কয়েন, এটা 2009-এ মিন্টেজ করা হয়েছিল। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। এটাও সেম কয়েন, এই কয়েনের সামনের দিকে সেন্ট অ্যালফোন্সার পোর্ট্রেট করা আছে। এটা শুধু মিন্টেজটা আলাদা, আগের কয়েনটা মুম্বাই মিন্টের ছিল, এটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো পেরারিগনার আন্নার্স 100 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে পেরারিগনার আন্নার পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে পেরারিগনার আন্নার 100 বছর পূর্তি। নিচের দিকে লেখা আছে 1909 to 1969। এটা 2009-এ মিন্টেজ করা হয়েছিল, এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ কয়েন। এই কয়েনের সামনের দিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদের পোর্ট্রেট করা আছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের 125 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ 125 ইয়ার্স বার্থডে সেলিব্রেট। নিচের দিকে লেখা আছে 1884 to 2009। এটা কলকাতা মিন্টের কয়েন, এটা 2009-এ মিন্টেজ করা হয়েছিল। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো মাদার টেরেসা কয়েন। মাদার টেরেসার 100 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে মাদার টেরেসার পোর্ট্রেট করা আছে এবং নিচের দিকে লেখা আছে 1910 to 2010। এটা 2010-এ মিন্টেজ করা হয়েছিল, এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন, এটাও মাদার টেরেসা কয়েন। আগের কয়েনটা ছিল কলকাতা মিন্টের কয়েন, এটা হচ্ছে নয়দা মিন্টের কয়েন। এটা নয়দাতে মিন্ট হয়েছিল। এই কয়েনের সামনের দিকে মাদার টেরেসার পোর্ট্রেট করা আছে এবং উল্টো দিকে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো ইনকাম ট্যাক্সের 150 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে চাণক্যর পোর্ট্রেট করা আছে এবং পাশে একটি পদ্মফুল দেওয়া আছে। নিচের দিকে লেখা আছে 1860 to 2010। এটা 2010-এ মিন্টেজ করা হয়েছিল, এটা একটা কলকাতা মিন্টের কয়েন এবং পেছন দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। এটাও সেম কয়েন, ইনকাম ট্যাক্সে 150 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। আগের কয়েনটা ছিল কলকাতা মিন্টের কয়েন, এটা হচ্ছে নয়দা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 75 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের নিচের দিকে লেখা আছে 1935 to 2010। এটা 2010-এ মিন্টেজ করা হয়েছিল, এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো, এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে কন্ট্রোলার অফ অডিটার সেন্ট্রাল অফ ইন্ডিয়া। নিচের দিকে লেখা আছে 1860 to 2010। এটা 2010-এ মিন্টেজ করা হয়েছিল, এটা একটা নয়ডা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো বিদেশ্বরা টেম্পলে 1000 বছর পূর্তি উপলক্ষে কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে 1000 ইয়ার্স অফ বিদেশ্বরা টেম্পল। নিচের দিকে লেখা আছে 2010। এটা 2010-এ মিন্টেজ করা হয়েছিল, এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। এটাও সেম কয়েন, বিদেশ্বরা টেম্পলের 1000 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েন দুটোরই মিন্টেজটা শুধু আলাদা, আগেরটা ছিল মুম্বাই মিন্টেজ কয়েন, এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে। নেক্সট কয়েন হলো দিল্লি কমনওয়েলথ গেম উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে লেখা আছে কমনওয়েলথ গেম 2010 দিল্লি। এই কয়েনটা 2010-এ মিন্টেজ হয়েছিল, এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো শিব সুব্রমণিয়ামের 100 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে শ্রী সুব্রমণিয়ামের পোর্ট্রেট করা আছে এবং নিচের দিকে লেখা আছে 1910 to 2010। এটা 2010-এ মিন্টেজ করা হয়েছিল, এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে।
নেক্সট কয়েন হলো রবীন্দ্রনাথ ঠাকুর কয়েন। রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে রবীন্দ্রনাথ টেগর 150 বার্থ অ্যানিভার্সারি। নিচের দিকে লেখা আছে 1861 টু 2011। এটা 2011-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে 100 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। নিচের দিকে লেখা আছে 1911 টু 2011। এটা 2011-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। আমার নেক্সট কয়েন হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের কয়েন। এটাও সেম কয়েন। এই কয়েন দুটোর মধ্যে শুধু আলাদা হচ্ছে মিন্টেজটা আলাদা। আগের কয়েনটা ছিল হায়দ্রাবাদ মিন্টেজ ছিল, এটা হচ্ছে নয়দা মিন্টের কয়েন। এটাও সেম কয়েন। আগেগুলো ছিল হায়দ্রাবাদ মিন্টের ছিল একটা, একটা ছিল নয়দা মিন্টের। এটা হচ্ছে মুম্বাই মিন্টের কয়েন। বাকি সব সেম। আমার নেক্সট কয়েন হলো মদন মোহন মালবিয়া কয়েন। মদন মোহন মালবিয়ার 150 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে মদন মোহন মালবিয়ার পোর্ট্রেট করা আছে। নিচের দিকে লেখা আছে 1861 টু 2011। এটা 2011-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো সিভিল এভিয়েশন ইন্ডিয়ার 100 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে সিভিল এভিয়েশন ইন্ডিয়া 100 ইয়ার্স। নিচের দিকে লেখা আছে 1911 টু 2011। এটা 2011-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন হলো পার্লামেন্ট অফ ইন্ডিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে 60 ইয়ার্স অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। এই কয়েনের ওপর দিকে লেখা আছে 1952 টু 2012। এটা 2012-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন হলো স্বামী বিবেকানন্দ কয়েন। স্বামী বিবেকানন্দ 150 বছর জন্মবর্ষ উপলক্ষে কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে স্বামী বিবেকানন্দ পোর্ট্রেট রাখা আছে এবং দুদিকে হিন্দিতে ইংলিশে লেখা আছে স্বামী বিবেকানন্দ 150 বার্থ অ্যানিভার্সারি। স্বামী বিবেকানন্দ দুপাশে লেখা আছে 1863 টু 1902। এটা 2013-এ প্রিন্ট করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো মতিলাল নেহরু কয়েন। এই কয়েনটা মতিলাল নেহরুর 150 বছর জন্মবর্ষ উপলক্ষে কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে মতিলাল নেহরুর পোর্ট্রেট করা আছে এবং দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে 150 বার্থ অ্যানিভার্সারি অফ মতিলাল নেহরু। কয়েনের নিচের দিকে লেখা আছে 2012। এটা 2012-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 60 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে 60 ইয়ার্স অফ ইন্ডিয়া গভর্নমেন্ট। কয়েনের নিচের দিকে রয়েছে 1952 টু 2012। এটা 2012-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা নয়দা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন হলো শ্রী মাতা বৈষ্ণো দেবী কয়েন। এই কয়েনের সামনের দিকে মাতা বৈষ্ণো দেবীর ছবি আছে। কয়েনের নিচের দিকে লেখা আছে 2012। এটা 2012-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। আমার নেক্সট কয়েন হলো মাতা বৈষ্ণো দেবী কয়েন। এটাও সেম কয়েন। আগেরটা ছিল মুম্বাই মিন্টের কয়েন, এটা হচ্ছে নয়ডা মিন্টের কয়েন। এটাও সেম কয়েন, মাতা বৈষ্ণো দেবী কয়েন। আগেরগুলো ছিল মুম্বাই মিন্টের ছিল একটা ছিল নয়ডা মিন্টে, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। নেক্সট কয়েন হলো আচার্য তুলসী 100 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে আচার্য তুলসীর পোর্ট্রেট রাখা আছে। কয়েনের নিচের দিকে লেখা আছে 1914 টু 2013। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এটা 2013-এ মিন্টেজ করা হয়েছিল। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে।
নেক্সট কয়েন হলো মৌলানা আবুল কালাম আজাদের 125 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে মৌলানা আবুল কালাম আজাদ 125th বার্থ অ্যানিভার্সারি। নিচের দিকে লেখা আছে 1888 টু 1958। এটা 2014-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো বেগম আক্তারের 100 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে বেগম আক্তারের পোর্ট্রেট করা আছে এবং নিচের দিকে লেখা আছে 1914 টু 2014। এটা 2014-এ মিন্টেজ হয়েছিল। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভ আছে ও সংখ্যায় 5 লেখা আছে। নেক্সট কয়েন হলো জওয়াহরলাল নেহরু কয়েন। জওয়াহরলাল নেহরুর 125 বছর জন্মবর্ষ উপলক্ষে কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে জওয়াহরলাল নেহরুর পোর্ট্রেট করা আছে। নিচের দিকে লেখা আছে 1889 টু 2014। এটা 2014-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা নয়দা মিন্টের কয়েন। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে 125th বার্থ অ্যানিভার্সারি অফ জওয়াহরলাল নেহরু। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন হলো কোমাগাতা মারু ইনসিডেন্টের 100 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে একটা জাহাজের ছবি আছে। কয়েনের নিচের দিকে লেখা আছে 1914 টু 2014। এটা 2014-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা নয়ডা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন হলো জামশেদজি টাটার 175 বছর জন্মবর্ষ উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের সামনের দিকে জামশেদজি টাটার পোর্ট্রেট করা আছে। নিচের দিকে লেখা আছে 1839 টু 2014। এটা 2014-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন হলো 1965 অপারেশনে গোল্ডেন জুবলি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকেই হিন্দিতে ইংলিশে লেখা আছে গোল্ডেন জুবলি 1965 অপারেশন। নিচের দিকে লেখা আছে 2015। এটা 2015-এ মিন্টেজ করা হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। নেক্সট কয়েন হলো এলাহাবাদ হাইকোর্টের 150 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের দুদিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে 150th অ্যানিভার্সারি অফ এলাহাবাদ হাইকোর্ট। কয়েনের নিচের দিকে লেখা আছে 1866 টু 2016। এটা 2016-এ মিন্টেজ হয়েছিল। এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ। নেক্সট কয়েন হলো মাইসোর ইউনিভার্সিটির 100 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের নিচের দিকে রয়েছে 2016 এই কয়েনটা মিন্ট করা হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ ও সংখ্যায় 5 লেখা। এটা একটা নর্মাল 5 টাকার কয়েন। এই কয়েনটা আমরা সবসময় সব জায়গায় দেখতে পাই। তার নিচে লেখা আছে প্রিন্টিং ইয়ার 2000। এটা একটা মস্কো মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে অশোক স্তম্ভের ছবি আছে। এটাও একটা নর্মাল 5 টাকার কয়েন। কয়েনের সামনের দিকে 5 লেখা আছে। 2004-এ মিন্ট হয়েছিল। এটা একটা মুম্বাই মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ। এটাও একটা নর্মাল কয়েন, আমরা সবসময় দেখতে পাই। এই কয়েনের সামনের দিকে সংখ্যায় লেখা আছে 5। নিচের দিকে লেখা আছে মিন্টিং ইয়ার 2016। এটা একটা কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ। এটাই আমার লাস্ট কয়েন। এটা 2019-এ এই কয়েনগুলো ছাপানো হয়েছিল। একসঙ্গে 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা ছাপানো হয়েছিল। তোমাদের আগের ভিডিওতে আমি তোমাদের 20 টাকা কয়েন ও 10 টাকা কয়েন দেখিয়েছিলাম। আজকে আমি এই 5 টাকা কয়েন দেখালাম। এটাই লাস্ট কয়েন। এরপরে এখনও পর্যন্ত আর 5 টাকা কয়েন ছাপানো হয়নি। এই কয়েনের উল্টো দিকে আছে অশোক স্তম্ভ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা একটু লম্বা হয়েছে, ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আমার কালেকশানের সমস্ত 2 টাকা কয়েন দেখাবো। তা আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।